হযরত মুয়াজ যখন ইন্তেকাল করেছে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলো আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। আর কোরআনের ফাঁকি যখন ইন্তেকাল করলেন জুলজিলাতিল আরদ, জমিনটা কেঁপে উঠেছে। ও আমার ভাইরা, এরপরে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা জানাজা আল্লাহ রাসূল নিজে পড়ালেন, কবরে রাখলেন। ৭০,০০০ ফেরেশতা তার জানাজা হাজির হয়ে গেল। মালায়েকাতুল মুকাররাবিন, যারা দুনিয়ার বুকে একবারের জন্য আসে না, এরকম স্পেশাল ফেরেশতা। সাহাবায়ে কেরাম কেউ জানাজা পড়লো, কেউ চলে গেল। আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কো সাব্বানা তাসবিহান, আমরা জোরে জোরে পড়া শুরু করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কাব্বারনা রাসূলুল্লাহ তাকবীরান, রাসূল জোরে জোরে কয় তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কয় কাব্বারনা তাকবীরান, আমরাও জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করলাম। এক পর্যায়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলা বন্ধ করে দিলেন, এক পর্যায়ে আল্লাহু আকবার বলা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম কয় লিমাযা সাব্বাতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় কেন সুবহানাল্লাহ বললেন, দীর্ঘ সময় কেন আল্লাহু আকবার বললেন? কয় তোমরা দেখো না মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন দাফন করা হলো, কবর এমনভাবে মাটি চিপা দিল, আল্লাহু আকবার, ওই মাঠে তার ডাইনের হাড় বামের সাথে মিশে গেছে। আপনারা বলবেন হুজুর এত ভালো মানুষ তারে চিপা দিল, আসলে চিপা আপনার ব্যাপারও দিব, কারো চিপা লাগবে কারো চিপা লাগবে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল কয় যখন সুবহানাল্লাহ পড়া শুরু করলাম, আল্লাহু আকবার পড়া শুরু করলাম, তখন কবরটা প্রশস্ত হয়ে গেছে, কবর আযাব মাফ হয়ে গেল। তাইলে কবরের পাশে যদি সুবহানাল্লাহ পড়ে আল্লাহু আকবার বলে, কবর আযাব মাফ করে দেয় কে? এখনো কোরআনের আওয়াজ যত কবরওয়ালারা পায়, অন্য সময় কি হয় না হয়, আজকে কবর আযাব মাফ হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা কোরআনটা ধরে রাখা লাগবে মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? ইজা উজিয়াল মাইয়িত জাল কোরআন ওয়ান্দারাসিহি, কোরআন ওয়ালা লোকটা যখন মারা যায়, জাল কোরআন ওয়ান্দারাসি, কোরআনটা তার মাথার কাছে চলে আসে। এরপর সালাতু আন ইয়ামিনিহি, নামাজটা তার ডান পাশে চলে আসে। ওয়াসাওমান শিমালিহি, রোজাটা তার বাম পাশে চলে আসে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলিহি, এরপর অন্য অন্য নেক কাজগুলি তার পায়ের কাছে চলে আসে। যখন মাথার কাছে ফেরেশতা প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল, এই লোকটাকে এই লোকটাকে মার রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করে। কোরআন তখন বাধা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন না। কে বাধা দেয়? কোরআন বাধা দিয়ে দেয়, যত রকম প্রশ্ন করবা আমারে করো, আমি তার পক্ষে উত্তর দিয়ে দেব। ডান দিকে যায় নামাজ বাধা দেয়, বাম দিকে যায় রোজা বাধা দেয়, ফায়ের কাছে যায় দান খয়রাত যে করলো, মাদ্রাসাতে যে দান খয়রাত করলো, জিকির আজকার যে করলো, সেগুলি বামের ফায়ের কাছে বাধা দেয়। মুনকার নকির কয় আল্লাহ কোথায় পাঠাইলেন? এমন এক জায়গায় পাঠাইলেন যেখানে তারে কোনো রকম প্রশ্ন করা যাচ্ছে না। আল্লাহ কয় সে দুনিয়াতে কোরআনের পাগল ছিল, সে নবীর পাগল ছিল, সে নামাজের পাগল ছিল, তারপরে রোজার পাগল ছিল, নেক কাজের পাগল ছিল। সুবহানাল্লাহ কন্যা। সুতরাং তারে প্রশ্ন করার দরকার নাই, বিনা প্রশ্নে তারে জান্নাতি বিছানা বসাইয়া দাও, তারে জান্নাতি বিছানা বসায় পরাইয়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতের পথে একটা রাস্তা করে দাও। আল্লাহু আকবার বলেন না। এটা দেখবেন দুনিয়ার বুকে কোন মন্ত্রী মিনিস্টারের ছেলে, কোন আত্মীয় স্বজন যদি ইন্টারভিউতে অংশগ্রহণ করে, সেখানে ইন্টারভিউটা কঠিন হয় না সহজ হয়? সহজ হয়। কথা ঠিক না ঠিক? এই জন্য কবরে যারা কোরআনওয়ালা তাদের জন্য প্রশ্নটা সহজ হবে না, কঠিন হবে। এই কোরআন নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন কিছু দুনিয়াতে প্রশ্ন করবেন। আফালা তাকিলুন, কোরআন কি বুঝবে না? আল্লাহু আকবার বলেন না। আফালা তাসমাউন, কোরআন কি শুনবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করবে না? আল্লাহু আকবার বলেন না। এই প্রশ্ন আছে না নাই? কাফের বেঈমানরা কোরআনটা নিয়ে গবেষণা করছে আর তারা দুনিয়াতে এগিয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল কোরআনের একটা আয়াত যাতে না ছুটে যায়, তিনি জিহ্বা লড়ায়। কি লড়ায়? জিহ্বা লড়ায়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না জামাহু ওয়া কুরআনা। হাবিব আপনি যে জিহ্বা লড়ান, ঠোঁট যে লড়ান, এটা আমি লক্ষ্য করেছি। ঠোঁট লড়ানো লাগবে না, জিহ্বা লড়ানো লাগবে না।
ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার সিনাতে বুকের মধ্যে আমি কোরআনটা জমা করে দেব, আপনার বুকের মধ্যে কোরআনের মেমোরি কার্ডটা বসাইয়া দেব। সুবহানাল্লাহ কন্যা। তাহলে মেমোরি কার্ড আবিষ্কার হয়েছে কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন না। তাহলে কোরআনের দরকার আছে না নাই? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাকা মাসাবাউ জা ওয়া লাম ইয়াতাহাদু ওয়া লাম ইয়ানজুরু ইলাই জা ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকান। কুরতুবির ভিতরে হাদিসটা আছে, যে ব্যক্তি কোরআন পড়ছে এখন ছাড়ি দিছে, এখন আর কোরআনের পড়ে না, আছে না নাই? কথা কয় না, আগে পড়ছে ওনার পড়ে না, অথবা টোটালি পড়ে না, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে কোরআনটা ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। কোরআন বলবে ইন্না হাযা আবদাকা, আল্লাহ আপনার এই বান্দা ইত্তাখাযানি মাহজুরা, আল্লাহ আপনার এই বান্দা আমারে ছেড়ে দিয়েছে। উপায় আছে বলেন? কোরআন যদি এই কথা বলে উপায় আছে বলেন? তাহলে কোরআনটাকে ধরা লাগবে। কোরআনের ব্যাপারে 5 ফরজ। কয় ফরজ? হাত উঠেন। কয় ফরজ? সবাই বলেন কয় ফরজ? 1 নম্বরের কোরআন শুদ্ধ করে পড়তে পারা ফরজ। 2 নম্বর কোরআনের কিছু অংশ মুখস্থ করা ফরজ। কিছু অংশ যদি মুখস্থ না হয় আপনি নামাজ পড়বেন কি দিয়া। 3 নম্বর কোরআন বুঝা ফরজ, না বুঝলে আমল করবেন কি। 4 নম্বর হলো আমল করা ফরজ। 5 নম্বর হলো বাস্তবায়ন ফরজ। এক জায়গা না, সব জায়গা। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা কোরআন শুদ্ধ করার মাদ্রাসা এবং হেফজ করার মাদ্রাসা। কথা ঠিক না বে ঠিক? হাফেজ কোরআনের 30-এরও বেশি মর্যাদা। আল্লাহু আকবার বলেন না। হাফেজ কোরআনকে বলবে একরা পড়ো আর উঠো, যেখানে গিয়ে তুমি থামবে সেখানে হবে তোমার জান্নাত। ইমাম নবী রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা লেখে, জান্নাতের তালা কত? কোরআনের আয়াত যত। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের তালা কত? কোরআনের আয়াত যত। কোরআনের 6666 আয়াত, তাহলে জান্নাতের মধ্যে তালা কত? 6666। এই জন্য 6066 আলা তালাওয়ালা জান্নাত দুনিয়াতে আসেনি রে ভাই, নাই। তাহলে সর্বোচ্চ জান্নাতে যদি উঠতে হয় কোরআনের সাথে লেগে থাকা লাগবে। জান জাকার কি? জান জাকার থাক, কোরআনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আইনা জারি, আমার প্রতিবেশীর কথা। সাহাবায়ে কেরাম ফেরেশতারা বলবে বারে আলাই তোমার প্রতিবেশী। আমাদের প্রতিবেশী কে হবে? আল্লাহ বলবেন আইনা জারি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার প্রতিবেশী হবে কার? এত কপাল ভালো। তখন আল্লাহ বলবেন আইনা কুররাউল কোরআন, কোরআনওয়ালারা কোথায়? কোরআনওয়ালারাই হয়ে যাবে আমার প্রতিবেশী। আল্লাহু আকবার বলেন না। তাইলে আমরা আল্লাহর প্রতিবেশী হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত তুলে দেখা, আল্লাহ কবুল করেন কন্যা আমিন। এই কোরআনটা এত সহজে আসে না, অনেক ত্যাগের বিনিময়ে এসেছে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন শহীদ হয়ে গেল। 70 জনের কাফনের ব্যবস্থা করবেন, সে কাপড়টাও নাই। এক কাপড়ে 2 জন, এক কাপড়ে 2 জন। আল্লাহু আকবার। এক কাপড়ে কয়জন? এক কাপড়ে 2 জন, এক কাপড়ে 2 জন। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা মানুষ, মাথার দিকে টানলে পরে পাটা দেখা যায়, পায়ের দিকে টানলে পরে মাথাটা দেখা যায়। এরপর আল্লাহর রাসূল মাথার দিকে মাথার দিকে, এরপরে আল্লাহর রাসূল মাথার দিকে কাপড়টা টানিয়া পায়ের দিকে উসনান নামক গাছটা দিয়ে তারপরে কাফনের ব্যবস্থা করলেন। এখন কাফনের ব্যবস্থা হয়ে গেল, কাকে আগে কবরে রাখবেন? সাহাবায়ে কেরাম কয় আল্লাহ রাসূল আইয়ুহু মুকাদ্দাম, কারের আগে কবরে রাখবো? সাহাবায়ে কেরাম আকজাল্লিল কোরআন আমাজা তুরিদ, আপনার যারে মনে চায়। আল্লাহ নবী কয় না, ব্যাপারটা তা নয়, যার আগে কবরে রাখবো সে তো সবার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী জিজ্ঞাসা কয় আইয়ুম আকজাল্লিল কোরআন, এই কোরআন এদের মধ্যে কোরআনরা তো সবাই জান্নাতি, তবে এদের মধ্যে কোরআন বেশি জানে কে? দেখাই দিলে এই কোরআন বেশি জানে, এক বেশি কোরআন জানে। যে কোরআন বেশি জানে আল্লাহ নবী তারা আগে রাখলেন, রাখিয়া বলেননি শাহিদুন আলা হাউলাইল কওম, এই কোরআনের শহীদের ব্যাপারে আমি সাক্ষী দিয়া দিব। তাহলে কোরআনের ব্যাপারে শহীদ যারা, তাদের পক্ষে সাক্ষী দিবে কে? আল্লাহর নবী। আল্লাহর নবী সেই সুপারিশ কারা কারা পাইতেছে একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন কন্যা আমিন। তাহলে এই মাদ্রাসার ছাত্র লাগলে ছাত্র দেবে ইনশাআল্লাহ। আত্মীয় সহযোগিতা লাগলো ইনশাআল্লাহ, সেটা দেবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনটা কয় ভাড়া কইতে নির্বেননি? সবাই বলেন না কয় ভাড়া? আশারা মুবাশশিরিন দুনিয়ার থেকে জান্নাতের ঘোষণা পাইছে কয়জন? সবাই বলেন কয়জন?
ওয়াজ রায় দিছি কিন্তু ওয়াজ রয়ে গেছে হবে দুই আলোচনা করছি আরও স্ট্যান্ড রয়ে গেছে খেয়াল থাকবো নি ইনশাল্লাহ করুক আমি 10 জন ভাই চাই এই কোরআনের প্রতিষ্ঠানে আপনি কি হয়েছে একটা নামটা লেখাইবেন কিয়ামতের ময়দানে কোরআন যাতে আপনারা সুপারিশ করে জান্নাতে নিতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন কন্যা আমিন।